সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি আজকের এই বিদায়ের দিনে। আজকের এই বিদায় অনুষ্ঠানে উপস্থিত সম্মানিত শিক্ষকবৃন্দ এবং আমার প্রাণপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, সবাইকে জানাই আমার অন্তরের অন্তঃস্থল থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আজকে বিদায় মানে সেটা একটা বিদায় নয়, আমরা একটি আবেগঘন মুহূর্তের মধ্যে দাঁড়িয়ে আছি। তোমরা এখনো হয়তো বুঝতে পারতেছো না যে আজকের পর থেকে তোমাদের এই স্কুলের আনুষ্ঠানিক আর কোনো তোমাদের কি বলে স্কুল সম্পর্কে তোমাদের যে একটা ছিল, তোমাদের যে একটা পদচারণা ছিল সেটা হয়তো কমে যাবে, কিন্তু আমরা সবসময় তোমাদেরকে মনে রাখবো। কিন্তু একটা জিনিস তোমাদেরকে মনে রাখতে হবে যে কারো হৃদয়ে স্নান করতে গেলে শিক্ষকদের প্রতি যে সম্মানটা সেটা সবসময় থাকতে হয়। তোমরা যেন এই কাজটা সবসময় করো। আর যে বিষয়টা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ, এবং তোমাদেরকে আমরা কীভাবে মনে রাখবো, তোমাদের যে ব্যাচটা আছে ওইটা যদি বাঙ্গালপাড়া স্কুল অ্যান্ড কলেজের ইতিহাসে সবচেয়ে ভালো একটা রেজাল্ট তোমরা আমাদেরকে দেখাতে পারো, তাহলে তোমরা আমাদের মনে সবচেয়ে বেশি জায়গা করে নিতে পারবে যে ওই ব্যাচটা সবচেয়ে বেশি জিপিএ 5 পেয়েছিল, বা ওই ব্যাচটার স্টুডেন্টরা সবচেয়ে বেশি বিনয়ী ছিল। এভাবেই আমাদের শিক্ষকদের হৃদয়ে তোমরা জায়গা করে নিতে পারবে। এবং পরিশেষে আমি যে কথাটা বলবো, অনেক সময় তোমাদের ক্লাস নিতে গেলে আমরাও তো মানুষ, শিক্ষক হিসেবেও আমরা তোমাদের মনে অনেক সময় কষ্ট দিতে পারি নিজের অজান্তেই। তোমরা হয়তো বা আমাদের কাছ থেকে কোনো কষ্ট পেতে পারো, তোমরা কখনো মনে রাখবে না, কারণ একজন শিক্ষক কখনো আর শিক্ষার্থীর কখনো অমঙ্গল চায় না। আমরা যেটাই করেছি সবসময় তোমাদের মঙ্গলের কথা চিন্তা করেছি, তোমরা যেন ভালো রেজাল্ট করতে পারো এবং সর্বোপরি তোমরা একজন ভালো মানুষ হতে পারো, দেশ ও জাতির কল্যাণে তোমরা অবদান রাখতে পারো, এমনকি পুরো বিশ্বে যেন তোমরা সুনাম বয়ে আনতে পারো এবং বাংলাদেশকে একটি উন্নতির সর্বোচ্চ শিখরে নিয়ে যেতে পারো। তোমরা জানো যে দেশে আজ একটা পড়াশোনার একটা আকাল চলতেছে, যে স্টুডেন্টরা এখন পড়াশোনা বিমুখ হয়ে যাচ্ছে। তোমরা যদি পড়াশোনা না করো তাহলে এই দেশটাকে একটা সোনার বাংলাদেশ করা কখনো সম্ভব নয়। তাই আমি তোমাদের কাছে আমার একটা বিনীত অনুরোধ থাকবে, তোমরা এখন তোমাদের সামনে আর বেশি সময় নেই, যে 1 মাস সময় আছে তোমরা বেশি পড়াশোনায় ফোকাস করবে, কারণ এই এসএসসি পরীক্ষার রেজাল্টই বলে দেবে তুমি ভবিষ্যতে তুমি কী করবা। যদি রেজাল্ট ভালো না করতে পারো তুমি ভালো প্রতিষ্ঠানে তুমি ভর্তি হতে পারবে না। ভালো প্রতিষ্ঠানে ভর্তি না হতে পারলে দেখা যায় অনেকের ক্ষেত্রে পড়াশোনাটা চালিয়ে যাওয়া সম্ভব হয় না। আবার অনেক দেখা যায় যে গরিব কিন্তু মেধাবী স্টুডেন্ট ভালো বিশ্ববিদ্যালয়ে পড়াশোনার সুবাদে দেখা যায় সে জীবনে অনেক উপরে উঠে যায়। তাহলে আমি তোমাদেরকে একটা কথাই বলবো, আজকের পর থেকে তোমরা পড়াশোনায় খুবই মনোযোগ দিবা, যেন পরীক্ষায় একটা ভালো রেজাল্ট তোমরা বয়ে আনতে পারো এবং তোমাদের ভালো একটা ফলাফলই হবে আমাদের জন্য সবচেয়ে বেশি আনন্দের, সবচেয়ে বেশি আমাদের সবচেয়ে বেশি সেটা আমরা সবচেয়ে বেশি খুশি হব তোমরা যদি একটা ভালো রেজাল্ট করতে পারো। কারণ তোমরা জানো যে অনেক প্রতিকূলতার মধ্য দিয়ে বাংলাদেশ যাচ্ছে। তাহলে পড়াশোনা বিমুখ তোমরা হলো না, সামনে যে আর 1 মাস আছে তোমরা বেশি বেশি পড়াশোনা করবে এবং যে বিষয়গুলোতে তোমাদের এখনো সমস্যা আছে বা তোমরা মনে করো যে এই বিষয়গুলো তোমাদের কঠিন লাগতেছে বা কোনো সমস্যা ফেস করছো, তোমরা যে কোনো শিক্ষকের কাছে তোমাদের যদি মনে হয় এই সমাধানটা তুমি ওই স্যারের কাছে গেলে পাবা, তোমরা এখনো ওই স্যারের কাছে তোমরা নির্দ্বিধায় বলতে পারো এবং ফোন করে হলো শিক্ষককে তোমরা জিজ্ঞাসা করতে পারো যে স্যার এই সমস্যাটার সমাধান আমরা কীভাবে পেতে পারি। সর্বোপরি আমরা চাই এই বাঙ্গালপাড়া হাই স্কুল অ্যান্ড কলেজ অষ্টগ্রাম উপজেলার মধ্যে যেন একটা ভালো রেজাল্ট ভালো ফলাফল বয়ে নিয়ে আসতে পারে এবং তোমরা যেন একটা ভালো প্রতিষ্ঠানে ভবিষ্যতে তোমরা ভর্তি হতে পারো এবং যদি ভালো অবস্থানে যেতে পারো তাহলে তোমরা এই প্রতিষ্ঠানটাকে তোমরা হৃদয়ে ধারণ করতে পারবে যে আমিও বাঙ্গালপাড়া হাই স্কুল অ্যান্ড কলেজের একজন ছাত্র ছিলাম। আর যদি তোমরা ভালো রেজাল্ট না করতে পারো তাহলে কি আমরা শিক্ষক হিসেবে আমরা নিজেদেরকে আমরা ভালো একটা বড় জায়গায় আমরা পরিচয় দিতে পারবো না। বাঙ্গালপাড়া হাই স্কুল অ্যান্ড কলেজের শিক্ষক হিসেবে যদি আমরা পরিচয় দেই আর তোমরা বছরের পর বছর খারাপ রেজাল্ট করো তাহলে সেটা আমাদের জন্য খুবই দুঃখজনক। আমি তোমাদের সুস্বাস্থ্য কামনা করছি এবং তোমরা যেন পরীক্ষায় ভালো রেজাল্ট করো, দেশ ও জাতির কল্যাণ বয়ে নিয়ে আসো, সেটাই তোমাদের জন্য শুভকামনা রইল। এই বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। ধন্যবাদ সবাইকে।